আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। ডক্টর মোহাম্মদ ইউনূসের এবং অন্তর্বর্তীকালে সরকারের আন্ডারে বর্তমান আমাদের সাধারণ মানুষ কি অবস্থায় আছে, কিংবা সাধারণ মানুষের বক্তব্য আমি আপনাদের একটু শোনাতে চাই। দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী, সামান্য একটা এই সিন্ডিকেট ভাঙবে না। ওকে, না ভাঙুক, আসুন একটু সাধারণ মানুষের বক্তব্য শুনি। তারা কি শেখ হাসিনার আমলে ভালো ছিল, নাকি বর্তমান এই অন্তর্বর্তীকালে সরকারের আমলে তারা ভালো আছে? আসুন শুনে আসি। সরকার আমরা হর মুখে আমরা দিন না বাঁচতে আমাকে ডাইছে এখন কিনকে দিয়ে যান। আর 3 দিন ধরে ভাত রান্ধি না, ওগুলো না খাইয়া দেহে সরকারে তো দেখতেই আছে। এই যে দেহে মূলের কেজি আসিছে, তোমরা বললে আমাকেও কি হ্যাঁ বাঁচতে পারলে হয় তাহলে ওই আল্লাহ সবে না, আল্লাহ সবে না। গরিবরা যে এরকম কষ্ট দেশ কিসের দিনে আমরা একটু বাঁচতে চাই। আমরা গুরু না একটু ফেরো ভাই, মাইসের দানে একটু চাইতে গেলে ভাই খেলকে হেলাই দেয় ভাই। এই ওদের শোনো, কি খাবো আমরা, কি খাইয়া বাঁচবো? আমাকে একটা বেঞ্জির ব্যবস্থা আপনারা বাবা আপনাকে পায়েও দড়ি আটেও দড়ি পরিয়ে দিয়ে যান, নয় আমরা না খাইয়ে কয়দিন থাকতারে। আমাকে কিছু খাবারটা দিয়ে যান কিনকে বাজা। আমার বেশ 5 কেজি চাল, একটু ডাইল, একটু নুন, একটু তেল কটা দিয়েছে আমার, ঠিক আছে? আমি চাই ব্যাগে না খাই, আমার একটু ব্যবস্থা করেন বাজার। আমি না খাই আর কয়দিন যাই দেন, ঘরে তালা দেয়া, ঘরে যাইতে দে না, ঘর বাঁধা। শোনেন, আমরা না বুড়ো মানুষ 1-2 না খাইয়ে রইতে, বুড়া গারা পোলাপান পারে হাসতে হাঁকো মা জনমের মারা মারে বেতালা না সহ্য করতে পারকে কয় 2 না খাইয়ে রইতে। আর দিনে না দিনে খাওন না দুঃখ, রাইতে তো একটু দিতে হয়। রাইতে না তো ব্যানে রাখবো, দেয়া লাগে না বুড়ো গারাবে। আমার ঘরে যাইয়ে দেন কিছু নাই, ঘরে তালা দেয় লন নয় আপনারা দেখায়। আমাকে একটু সাহায্য করেন আপনারা, না আমরা তো মরকে যাই, বুঝছেন? নাকদা মুগ্ধ রক্ত সরষে পশু রাইতে আর তারটাই না পড়কে যাই। হেমি না খাওয়া, ঘর ভাড়া দিতেরই না। আমরা কিসের সরকারটা কি করবো? আমাকে কোনো সরকার নাই। আমাকে যদি আপনাকে মনে হয় তাই আমাকে তালাশ করেন, তালাশ লন। আমাকে এখন আর কোনো মানসতা নাই। এবিকে চাল কিনকে দিয়ে যায় না, ভাত রান্ধি না 3 দিন ধরে, তাইলে না খাইয়ে দেখেন পেট সিটে সিটে এইভাবে আমরা খাই। ঘর ভাড়া দিতে না, আজকে ঘরে তালা মারে, বাইরে ঘুমাইতে বাড়ির মধ্যে, রানতে খাইতে পারি না, খাবো কি? তার সরকারটা হারবো কি? তার সরকারটা আমরা কি করবো? কর চাই আমাকে খাওন পরন রাউন কোথায় কি? আমাকে তো কোনো দিক দিশে নাই, আমার কোনো খোঁজখবর নেই না বাবা। আমরা গুলো না খাইয়ে সেই লড়া লড়াই এই বয়সও না খাইয়ে থাকতে হয়, না খাইয়ে। আমাকে একটা এই যে আগের সরকার গেছে, আমাকে একটা কার্ড দেয়, একটা বয়স্ক বাচ্চা খাবো, আমাকে একটা চাল দেয় নাই। আমরা চাই আছি গতকাল রক্তই মানে এই নাকদা মুগ্ধ রক্ত সরছে, এতগুলো রক্ত পড়ছে আমি তাড়াতাড়ি না পড়গে যাই, এক জায়গায় বিহুশ হইয়া এক জায়গায় পড়গে খাই না খাইয়া। আমাকে ডাল চাল কিনকে দিয়ে যায় আপনারা। আপনারা কিসেরই দেখেন? এই যে মূলা, এই একটা দাঁড়া দাঁড়া কয় মূলা দরকার না 80 টাকা মূলার কেজি। খাবো কি? হাগো কলকে হাগো পরান। ওই দেখেন কাঁচা মরিচের দাঁড়া যায় না, ঠেলকে হেলাই দেন। ওই হলেন 400 টাকা। ওই যে গাড়ি হ্যাঁ 80 টাকা। আমরা কিনবো কিনতে পয়সা লাগবে না। আজিত কেন্দ্র কবেন যে আজিত কেন্দ্র পশ্চিমবঙ্গ, আমারে একটু সাহায্য আপনারা করেন। আমার কিছু চাল ব্যবস্থা না করিয়ে দিয়ে আপনারা যাইতে পারবেন না। আপনাকে আমি ছাড়বো না, আমরা করে দিব, আমরা ব্যবস্থা করবো। ব্যবস্থা করিয়ে আমাকে খাইতে এখন দেবেন কি দিয়ে যান। আমি আজিত কেন্দ্র থাকি, বুঝছেন? আনিসের বাড়ি এই যে ভাড়া দিতে পারি না, ঘরে তালা মারিয়ে থইছে, বুড়াগারা না খাইয়ে যাই দেন। মোহাম্মদপুর রায়বাজার আজিত কেন্দ্র, আমি না খাইয়ে মর্গে যাইবার জান
বাজান আমার কিচ্ছু নাই। বাড়িওয়ালার নাম কি? বউয়ের টাকা মারা যাই দেখেন ঘরে পড়া। বাড়িওয়ালার নাম কার বাড়িতে থাকে? আনিসের বাড়ি। আচ্ছা শুনেন, আমি ভাই সবার আগে মানে কথা বলার মতো আসলে মন মানসিকতা আমার নাই এই ভিডিওটা দেখার পর। আমি শুধু একটা কথাই বলতে চাই, এই মানুষটার এই খালার যদি কেউ সন্ধান পান তাহলে আমাকে একটু জানাবেন প্লিজ। আমি আপনার জন্য সারা জীবন দোয়া করব। আমি ওনাকে আর্থিকভাবে আমার যতটুকু অ্যাবিলিটি আছে বা যতটুকু আল্লাহ আমার সামর্থ্য দিছে আমি ওনাকে হেল্প করতে চাই প্লিজ। যদি আমি মানে হয় না যে যদি আমি 1 মাসের বাজারটা তার করে দিতে পারি, তার 1 মাসই মনে করে একটু ভালো থাকলো, মানে এরকম কিছু একটা যদি ভাই কেউ পান আমাকে একটু জানাবেন, আমি তাকে পার্সোনালি আমি হেল্প করব, ঠিক আছে? আর আরেকটা কথা বলতে চাই, অন্তর্বর্তীকালে সরকারের উদ্দেশ্যে আমি একটা মেসেজ দিতে চাই। শেখ হাসিনার আমলে দুর্নীতি হয়েছে ঠিক আছে, কিন্তু একেবারে যে খারাপ ছিল সেটা কিন্তু বলতে পারবেন না। মানুষ ভালো ছিল, অন্তত এই ধরনের এই অসহায় মানুষরা খেয়ে পড়ে বাঁচতে পারছে। দ্রব্যমূল্যের দাম এত টাকা ছিল না। আপনি ভাবতে পারেন মানুষটার কি অবস্থা? একটাবার চিন্তা করেন ভাই, বিশ্বাস করবেন না, আমার মনটা ভেঙে একদম চোরমার। আমি আসলে কথা বলার মতো অবস্থা নাই। ওই যে তিনি বললেন না যে আল্লাহ বিচার করবে, সত্যি একদিন আল্লাহ অবশ্যই বিচার করবে যে বা যারা নাকি দেশটার এই অবস্থা করছে। সত্যি কথা বলতেছি, আপনারা শেখ হাসিনার পতন ঘটাইছেন বেশ ভালো কথা, কিন্তু এই সাধারণ মানুষদের নিত্যদিনের যে প্রয়োজনীয় যে জিনিসপত্র এগুলার দিকে যদি একটু লক্ষ্য রাখতেন বা এগুলা যদি আপনারা একটু নিয়ন্ত্রণে আনতেন তাহলে সবচেয়ে ভালো হতো, বুঝতে পারছেন? এছাড়া আর কিছু না। দর্শক বন্ধুরা, আমি আসলে আর কিছু বলতে চাই না। আমি আবারও একটা কথা বলে শেষ করতে চাই, সেটি হচ্ছে আপনারা যদি এই মানুষটার খোঁজ পান প্লিজ আমাকে জানাবেন প্লিজ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।